বেটা। সত্যি আজকে একটা বিশেষ দিন। কোচবিহার থেকে রওনা হচ্ছি মা কামাখ্যার দর্শনে। অনেক দিনের ইচ্ছা ছিল, সত্যি আজকে পূরণ হয়ে গেল। তা আমাদের সঙ্গে থাকুন এই যাত্রায়। সবাই একটা উদ্যোগ, একটা তীর্থস্থান ঘুরতে যাচ্ছে, সত্যি খুব ভালো লাগছে মা কামাখ্যা মন্দিরে যাচ্ছে। আমার সঙ্গে যে শুভঙ্কর, এই সাইডে শুভময়, সামনে আছে শুভ, আর ক্যামেরাম্যান আমাদের রাজুর সঙ্গে আছে এডিটার। সত্যি খুব ভালো লাগছে। আমরা এখন নিউ কুচবিহার স্টেশনের প্রায় কাছাকাছি, আর অল্প স্টেশন থেকে আমাদের ট্রেন কয়টা? 8:30 ট্রেন। কি ট্রেনে রাজু? আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 8:30-এ। আপনারা চাইলে এই নিউ কুচবিহার থেকে অনেক ট্রেন 10:30, 9:30 অনেক ট্রেন পাওয়া যায়, যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা নিউ কুচবিহার স্টেশনে পৌঁছে গেছি। আমাদের সঙ্গে আছে 4 বন্ধুরা, দেখা দেখি কামাখ্যার উদ্দেশ্যে নিউ কুচবিহার প্ল্যাটফর্ম থেকে। কি দাও ওই সাইডে নিউ কুচবিহার প্ল্যাটফর্ম। এখন কয়টা? 6:30 বাজে। আমাদের ট্রেন 8:30-এ। এমনিতে এত ভিড় দেখা যায় না কুচবিহার স্টেশনে। আমার মনে হচ্ছে এই জায়গায় কামাখ্যা যাওয়ারও প্যাসেঞ্জার অনেক, যা দেখতে পাচ্ছি। কামাখ্যা যাওয়ার হাতে রাখ, সুবিধা হবে, তোর কথাটা শোনা যাবে। স্টেশনে কিন্তু প্রচণ্ড ভিড়, কারণ আজকে এখান থেকে কামাখ্যা যাওয়ার প্রচুর ভিড় এই জায়গায়। নিউ কুচবিহার প্ল্যাটফর্ম। আমাদের কামাখ্যা যাওয়ার ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। 4 নম্বরে যে এত শ্রদ্ধালুর ভিড় কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য, সত্যি ব্যাপক ভিড়, ব্যাপক। সাধারণের তুলনায় এই মেলার এই কয়দিন এই শ্রদ্ধালুর জন্য ভিড় একটু বেশিই থাকে। নিউ কুচবিহার থেকে প্রথম ট্রেন 7:30 অবধ আসাম। এই ট্রেনে কামাখ্যা যাওয়ার জন্য এত ভিড়, তা আমরা এটা এখন যাব না। আর পরেরটার জন্য আমরা থাকবো 8:30। সত্যি প্রচণ্ড ভিড়। তো ফাইনালি বন্ধুরা আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছি। তো উঠেই দেখা যাচ্ছে যে এখানে প্রচুর লোকেদের ভিড় রয়েছে। আর আমাদের সাথে এখানে রয়েছে শুভময় সরকার, আর এই রয়েছে সৌগত দা, আর সাথে রয়েছে শুভঙ্কর চৌধুরী। এই হচ্ছে প্রেম করতে ব্যস্ত থাকে সবসময়। আর এদিকে দেখো, এদিকে রয়েছে আমাদের শুভজিৎ দাস, মানে ছোট শুভ। প্লাস আমরা কামাখ্যা চলে এসেছি। তো ততক্ষণ সামনে একটা দৃশ্য রয়েছে, আপনারা সেই দৃশ্য উপভোগ করুন। আমরা পৌঁছে গেলাম কামাখ্যা জংশন। আর 6 ঘন্টা ট্রেনে দাঁড়িয়ে থাকার পর সত্যি পাটা দেখা গেছে, কিন্তু গন্তব্যস্থলের কাছাকাছি আসে, খুব ভালো লাগছে। আমরা এখন 2:20 মতো বাজে হয়তো। আমরা এই জায়গায় 2 থেকে 3 ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপর ভোরবেলা আমরা নদীর দিকে, ব্রহ্মপুত্র নদীর দিকে বেড়ে যাব। আর আমাদের সাথে রয়েছে এই যে এদিকে দেখতে পাচ্ছ, সত্যি মানে খুব স্ট্রাগল এই ছেলেগুলা। তো প্রচণ্ড স্ট্রাগলের পরে এরা বসে আছে এখন, প্রায় সবাই ক্লান্ত। রাত্রে কারোরই ঘুম হয়নি। এখন খাওয়ার খোঁজ করবো, আগে খাওয়ার খোঁজ করে এই জায়গায় আমরা কিছু রেস্ট নিয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে দিকে রওনা দিব। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 3-এ নামিয়ে দিয়েছে। তা 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আমাদের আবার। হ্যাঁ, এখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিব। তো এখানে যত লোক দেখছেন সবাই এসেছে আমাদের মানে নির্দিষ্ট গন্তব্যস্থলে। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। তো পরবর্তীতে দেখা হচ্ছে।
ভোর 4:30টার সময় স্নানের ঘাটের দিকে রওনা দিয়ে দিলাম। এখন সোজা চলে যাব পাণ্ডুঘাট, ওই জায়গাতে স্নান টান করে তারপর সোজা উদ্দেশ্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করার পরে এই হচ্ছে আমাদের প্রথম খাওয়া দাওয়া। আমরা সকলে এখানে খেতে উঠেছি। তো সামনে যে মন্দিরের গেটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাহাড়ের ওপরে অবস্থিত কামাখ্যা মন্দিরের এন্ট্রি পয়েন্ট। তো এখান থেকেই আমাদের সকলের শুরু হবে পায়ে হাঁটা জার্নি। তো এখান থেকে মোটামুটি 15-20 কিলোমিটারের মতন আপে যেতে হয়, উপরের দিকে পাহাড়ের ওপরে হেঁটে উঠতে হয়। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে আমরা কামাখ্যা মন্দিরে পৌঁছতে পারি কি না। তো এখনকার জন্য তো ফাইনালি গাইস আমরা মন্দিরের দর্শন করে বাইরে চলে এসেছি। তো আমাদের মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আমরা ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আমরা এখন মন্দিরের বাইরে আসার পরে রাস্তায় বিশ্রাম নিচ্ছি। মন্দির দর্শনের পরে আমাদের সকলের খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা এখানে মুড়ি নিয়ে উঠেছিলাম। এখানে মুড়ি চানাচুর মাখা করে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে রওনা হয়ে যাব। তো আজকের জন্য ভিডিও এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।